দুনিয়া মুসাফির খানা মন রে জাহানো না এই দুনিয়া বাবা জবান বন্ধ রাখছেন কেন? জবানটা উচ্চ আওয়াজে বলে পড়া যায় না। এমন এক সময় আসবে, এমন সময় আসবে যেই দিন তোমার সামনে তোমার ছেলেরা, তোমার মেয়েরা মসজিদের ইমাম সাহেবকে ডাক দিবেন, ডাক দিয়া নিয়ে বলবেন, হুজুর আমার বাবার আপনি তাওবা করাইয়া দেন। ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব আব্দুল্লাহ আল মামুন সাহেবের কাছে আপনার সন্তান যাবে, ডাক দিয়া বলবে, হুজুর আপনি আসেন, আমার বাবার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, আমার বাবা কথা বলতে পারতেছে না, আমার বাবা কোন কথা বলতে পারতেছে না, সাকরাতের মরণের যন্ত্রণা হচ্ছে, আযাব হচ্ছে। হুজুর গো আপনি আমার বাবাকে একটু কালেমা পড়ে তাওবাটা করে একটু দেন না। হুজুর আসিয়া বলবেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুনতেছেন কিন্তু মুখ দিয়া পড়ার কোনো ক্ষমতা সেই থাকবে না। আছে না নাই? আছে না নাই? আমি আমার জীবনে অনেক মানুষের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাওবা করাইছি। জীবদ্দশায় যাদের বাড়ির রাস্তা দিয়া যাওয়া সম্ভব হইত না, যাদের বাড়ির সামনে দিয়া ছাতা টানিয়া যাওয়া কোনো সম্ভব হইত না, পায়ের মধ্যে জুতা লাগাইয়া যাওয়া সম্ভব হইত না রে, যেই ব্যক্তির কথায় 8-10-20 গ্রাম একটা উপজেলা জেলার মানুষ কাঁপছে, সেই মানুষের তাওবাও আমি নিজে করাইছি। দেখছি লোকটা কোন কথা বলতে পারতেছে না, চাইয়া রয়েছে, চাইয়া, কথা বলার কোন শক্তি নাই। মরণের সাকরাতের যন্ত্রণা সামনে আমাদের আছে না নাই? কাদের কাদের মরণের যন্ত্রণা হবে না গো? আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, হুজুর আমার মরণের কোনো যন্ত্রণা হবে না? বলতে পারবেন? আসুন, যে আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে সার্বক্ষণিক ভাবে করে, সেই আমল হচ্ছে দরুদ শরীফ। উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে মহব্বতে মদিনাওয়ালার কদম মোবারকে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠাইয়া দেই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা মিছামিছি কাটাইলাম জিন্দগি, মিছামিছি কাটাইলাম জিন্দগি, চোখে দেখে না করিলাম বন্দেগি, বলম চোখে দেখে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা